হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লিভ দ্য প্রেজেন্ট। আজ এই কার্ডবোর্ডটাকে দিয়ে আমি একটা সুন্দর প্রজাপতি বানিয়ে দেখাবো, যা তোমরা বারান্দায় ঘরের যে কোনো জায়গায় সাজালে খুব সুন্দর দেখতে লাগে। কার্ডবোর্ড ওয়াল পুটি দিয়ে যে খুব সুন্দর ঘর সাজানোর জিনিস বানানো যেতে পারে, তার আইডিয়া আমি পেয়েছি ক্রাফট পকেট চ্যানেল থেকে। তোমরা ওই চ্যানেলটা দেখতে পারো। তো এখন দেখো, এই ব্রাউন সেলো টেপ দিয়ে আমি এই বাটারফ্লাইটাকে দুপাশটাই খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি, যাতে একটা কোনো জায়গাও ফাঁকা না থাকে। কারণ এর ওপর পুটির যে মিক্সচার আমি দেব, যাতে পুটি শুকিয়ে গেলে কার্ডবোর্ড যাতে শ্রিঙ্ক যাতে না করে যায়। এবার এই পুটির মধ্যে 4-5 চামচ নিয়েছি, তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ঘন মিক্সচার বানিয়ে নিতে হবে। অনেকটা এরকম হবে মিক্সচারটা। এবার এটাকে অনেকটা ব্রেডের মধ্যে যে বাটার লাগানো হয় সেরকমভাবে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। দুটো সাইডই এই মিক্সচার দিতে হবে। তো ফার্স্ট যেদিকে আমরা বাটারফ্লাইটা বানাবো সেই দিকটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা শোকাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো ভালোভাবে মাখানোর পর এবার চিরুনি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। শোকানোর আগেই এটা করতে হবে, তাহলে একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার তৈরি হবে যখন শুকিয়ে যাবে এই বাটারফ্লাইটা। এবার 4-5 চামচ ওয়ালপুটি নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা রুটির যেরকম আমরা আটা মাখি সেরকম একটা ডো বানাতে হবে। দেখতেই পাচ্ছ আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে একটা হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে এটা শুকোতে দেরি হয়। 1.5 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে কাজ করে ফেলতে হবে। ডোটা বানানোর পর হাত ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি পরবর্তী নকশাগুলো করছি। আর পুটি যে গাঢ় একটা মিক্সচার বানিয়ে রেখেছি সেটাই চামচে করে অল্প অল্প লাগিয়ে তার উপর এই ডিজাইনগুলো করে করে বসাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা পাপড়ির ফুলের পাপড়ির মতো ডিজাইন বানাচ্ছি, আর ওই পুটির গাঢ় মিক্সচার লাগিয়ে পাপড়িটাকে বসিয়ে দেব প্রজাপতির পাখনার ওপর। বাড়িতে থাকা যে কোনো জিনিস, যেমন পেনের রিফিল, চিরুনি, টুথপিক, তারপর ইয়ারবাড বা চামচ, এসব যে কোনো কিছু দিয়েই নানান রকম নকশা করা যেতে পারে। এখন যেমন আমি একটা ছুরি দিয়ে হালকা হাতে একটু করে প্রেস করে এখানে ডিজাইন করে নিচ্ছি। শোকানোর পর প্রজাপতিটা এরকম দেখতে লাগছে। আমি একদিন পরে এরপর এতে কালার করে দেব। অ্যাক্রিলিক কালার ইউজ করছি। হালকা বেবি পিঙ্ক কালার দিয়ে রং করছি। তোমরা ইচ্ছে করলে সাদা রঙও করতে পারো, সেটাও খুব সুন্দর দেখতে লাগবে। আমার চ্যানেলটা দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এরকম নানান রকম আর্ট ও ক্রাফট আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট প্লেলিস্ট। সেই লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো চেক করতে পারো। আর প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলকে। তোমরা যদি ইনস্টাগ্রামে থাকো তো আমাকে ফলো করতে পারো, সেখানে অনেক কালারফুল এরকম ক্রিয়েটিভ স্টাফ, ফটো, ভিডিও পাবে। এছাড়া আমার ফেসবুক পেজও রয়েছে, তো সেটাও চেক করতে পারো। প্রজাপতিটা হয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগছে। এর পেছন দিকটাতে আমি একটা জুটের দড়ি ফিক্স করেছি, ওই বড় ব্রাউন সেলো টেপ দিয়ে অ্যাটাচ করেছি। তার ওপর পুটির মিক্সচারটা দিয়েছি, যেরকম প্রজাপতির একদম প্রথমে পুটির মিক্সচার দিয়ে একটা টেক্সচার বানিয়েছিলাম সেই একইভাবে, যাতে পেছন দিকটাও খুব ভালো একটা স্মুথ ফিনিশ থাকে। এবার চলো দেখা যাক এই প্রজাপতিটা আমাদের বারান্দায় কেমন লাগছে দেখতে।
আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগলো। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো ফ্রেন্ডস, রিলেটিভসদের সাথে। আর আমার চ্যানেলকে সাপোর্ট করো। আজ আসি, বাই।